হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় শুভ। আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমের আচার তৈরি। কীভাবে আমের আচার আমি বাড়িতে বানিয়েছি সেটাই আজ দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে। আর সত্যি দুর্দান্ত খেতে হয়েছে আমের আচারটা। তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো হবে। এইভাবে করো। প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তাতে নিয়ে নেব চন্দনী। সেটা ভালোভাবে গরম করতে হবে হালকা আঁচে। এর সাথে নিয়ে নেব গোটা জিরে এবং তার সাথে নিয়ে নেব মেথি। এবার একসাথে খুব ভালোভাবে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। বেশি ভাজবে না, কারণ বেশি ভাজলে তেতো হয়ে যাবে। হালকা একটু লাল লাল ভাব থাকবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যাতে সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দেখো একটা খুব সুন্দর গন্ধ আসবে, চন্দনী যে গন্ধটা, খুব সুন্দর গন্ধটা পাওয়া যাবে। এরকম একটা সুন্দর গন্ধ পেলে তখন আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে সেগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে মিক্সির মাধ্যমে। তাহলে আচারে দেওয়ার যে মশলা, সেই মশলাটা রেডি হয়ে যাবে। এটা কাজে লাগবে আচার হয়ে যাওয়ার পর। আমার ততক্ষণে এটা ভাজা হয়ে যাক। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে আমার যে কোনো ভিডিও আপনি দেখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে যারা আগে থেকেই রয়েছেন প্লিজ ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাধ্যমে। দেখো খুব সুন্দর আর লাল লাল পুরো ভাজা হয়ে গেছে। আমি এরপর তুলে রেখে দিয়েছি এবং আমার গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এরকম ধরনের তৈরি হবে ভাজা মশলাটা। এরপর ওই কড়াইটাতে কিছু তেজপাতা, কিছু শুকনো লঙ্কা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর সাথে অ্যাড করতে হবে মেথি ফোড়ন কিছু। এগুলো গরম হোক এবং তার সাথে নিয়ে নেব কিছু জিরে। এগুলো নিয়ে আঁচটা লো টু মিডিয়াম রেঞ্জে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। বেশি পরিমাণে সর্ষের তেল নিচ্ছি। এছাড়াও আমার আমের আচারে আমের পরিমাণটা অনেকটাই, তাই তেলটা একটু বেশি লেগেছে। আর তেলটা একটু বেশি তেলে খেতে ভালো হয় আচারটা। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানাবে কার কেমন লাগলো। এরপর যে আমটা আগে থেকেই কেটে ধুয়ে রেখে জলটা ঝরিয়ে রাখতে হবে। আমগুলো ঠিক এভাবে কেটে নেবে যেভাবে আমি দেখিয়েছি, এবং ভিতরের যে আঁটি বা কুশিগুলো থাকে সেগুলো অবশ্যই বাদ দিয়ে ফেলে দিতে হবে, নাহলে আচারটা তেতো হয়ে যাবে। আমগুলো দিয়ে দেওয়ার পর আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখার চেষ্টা করবে। এভাবে আমগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেলটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এক্সট্রা কোনো জল অ্যাড করবে না। আমেতেই যে জলটা থেকে যাবে সেটাই দেখবে বেরোতে থাকবে। এভাবে এরকম করে মিনিট 10 খুব ভালোভাবে মিডিয়াম আঁচে আমটা সেদ্ধ করে নিতে হবে। হালকা একটু আমটা সেদ্ধ হয়ে যাক। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার সাথে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আরও বেশ খানিকক্ষণ মিনিট 10 মতো হলুদ এবং লবণ দেওয়ার পর কষিয়ে নিতে হবে, যাতে আমটার মধ্যে খুব ভালোভাবে হলুদ এবং লবণটা ঢুকে যায়। এই গরমে ভাতের সাথে একটু আমের আচার হলে কে না খেতে চায়। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখো,
এবং একদম ছাড়তে পারবে না। যা সুন্দর টেস্ট হয়েছে না, দারুণ। তোমরাও ট্রাই করো, তোমাদেরও এত সুন্দর টেস্ট আসবে। এভাবে কিছুক্ষণ করার পর দেখো ঠিক এরকম ধরনের জলটা বেরোতে থাকবে। জলটা বেরোনোর সময় বুঝতেই পারবে যে আমটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব গুড়। আমার আমের পরিমাণ ছিল 1.5 কেজির মতো, তার জন্য তার সাথে গুড় লাগবে। আমটা টক হলে 750 গ্রামের মতো। আমটা যদি মিষ্টি হয় অতটা লাগবে না, যেহেতু আমাদের গাছের আমগুলো একটু টক, তাই গুড়টা একটু বেশি লেগেছে। এরপর গুড়টা দিয়ে খুব ভালোভাবে আমগুলো মাখিয়ে নিতে হবে। দেখো গুড়টা আস্তে আস্তে খুব সুন্দরভাবে গলে মিক্সড হয়ে যাবে আমের সাথে। গুড়টা দিয়ে দেওয়ার পর এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। গুড়টা যেহেতু একটু বড় ছিল চাপ পড়ার, তাই সেটা ভেঙে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায় গুড়টা। এভাবে গুড়টা ফুটতে থাকলে খুব ভালোভাবে আমের সাথে ঢুকে যাবে এবং আমগুলো খুব একটা টক লাগবে না। দেখো গুড়টা আমের মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ধরে তোমরা করতে থাকো এরকম, বেশ খানিকক্ষণ সময় লাগবে, মিনিট 15-20। কিছুক্ষণ পর আসছি। এরকম হালকা একটু ঝোল টাইপের যেন থাকে, সেই অবস্থাতেই নামিয়ে নেবে। না হলে খুব বেশি মরে গেলে আচারটা ভালো লাগবে না খেতে, আচারটা নরম হবে না এবং আচারটা একটু শক্ত টাইপের হয়ে যাবে, তখন খেতে খুবই অসুবিধা হবে। এটা হয়ে যাওয়ার পর নামিয়ে রাখার আধ ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে এবং প্রত্যেক দিন আচারটা খুব ভালোভাবে রোদ খাওয়াতে হবে। যতক্ষণ না সেই ঝোলটা মরে যাচ্ছে ততক্ষণ কিন্তু রোদ খাইয়ে যেতে হবে। যত বেশি রোদ খাওয়াবে আচার তত ভালো থাকবে। এভাবে আচার রেডি হয়ে যাওয়ার পর একটা কাঁচের বয়ানের মধ্যে আচারটা সংরক্ষণ করে নেবে এবং রেডি হয়ে গেছে আচার। চলো এখানেই টাটা, দেখা হবে আরও অন্য কোনো ভিডিওয়। বাই।